নতুন স্কুলের আন্টিরা খুব ভালো, বুঝলে তো? দেখবে সকলে তোমাকে কত আদর করবে, কত ভালোবাসবে। আর ক্লাসমেটরা? তারাও খুব ভালো। সবাই তো তোমার মতো গুবলু গুবলু ছোট্ট ছোট্ট। সকলের সঙ্গে ভাব করবে, বুঝেছো? কারোর সঙ্গে ঝগড়া করবে না, আর একদম গুন্ডামি করবে না। আচ্ছা। আন্টিরা যা বলবে তাই শুনবে, কেমন? শোনা কি হলো, এখনো হয়নি? এই তো হয়ে এসছে। চ দেখি 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 সোজা প্রথম দিন একটু আগে আগে যাব, কোনটা ক্লাসরুম দেখতে হবে, ক্লাস টিচারকে তার সাথে কথা বলতে হবে। এখনো হলো না, সময় নিয়ে যেতে হবে না? কি হলো? রে বাবা, তাড়াহুড়ো করছিস কেন? এই তো কাছে স্কুল। চল চল, যা বললাম মনে থাকবে। চল। শোন, তুই বাসের জন্য অপেক্ষা করিস না, আজকের দিনটা একটুখানি রিক্সা করে চলে যাস, কেমন? আচ্ছা ঠিক আছে, চলো 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 চলো। টাটা। টাটা দিদুন। সাবধানে যাও। চল। কি ওটা? স্যার একটা রিপোর্ট আমি নিজে লিখেছি, কাইন্ডলি যদি পড়েন। দেখুন ভাই, এই সমস্ত রিপোর্ট আর পড়তে আমার ভালো লাগে না। কি আছে ওতে আপনি বলুন। স্যার আমি তো আপনাকে এর আগেও বলেছি, আমি সবসময় চেষ্টা করি আমার রিপোর্টে সত্যি ঘটনাটাকে তুলে ধরবার জন্য। রিপোর্টটা লিখতে গিয়ে আমি শুধুমাত্র আপনার সঙ্গে নয়, অন্যান্য নানা রকম লোকজনের সঙ্গে নানা রকম খোঁজ খবর নিয়ে আমি রিপোর্টটা লিখেছি। তাই নাকি? হ্যাঁ স্যার, আমার এই রিপোর্টে এমন একটা খবর আছে যা আপনার এগেনস্টে যারা কনস্পিরেসি করেছিল তাদের পক্ষে দুঃসংবাদ, কিন্তু আপনার পক্ষে সুসংবাদ। স্যার, অলোক মিত্রের ওয়াইফ তিথি মিত্র জানিয়েছেন উনি আপনার বিরুদ্ধে কেসটা তুলছেন না। সে কি? উনি তো আমার স্ত্রীর কাছ থেকে টাকা নিয়েছেন। হ্যাঁ স্যার, টাকা নিয়েছিলেন। আপনার স্ত্রী ওনাকে যত টাকা দিয়েছিলেন তার খুব সামান্য অংশই উনি হাতে পেয়েছেন, আর বাদ বাকিটা স্যার আপনি তো বুঝতেই পারছেন, যারা আপনার শুভাকাঙ্ক্ষী, যারা সবসময় আপনাকে পীড়াপিড়ি করেছিল কেসটা তুলে নেবার জন্য, তাদের পকেটস্থ হয়েছে। আমি অবশ্য আমার রিপোর্টে এই সমস্ত খবর প্রকাশ করিনি। প্রকাশ করলে আর কিছুই নয়, হয়তো একটু বেশি জল ঘোলা হতো। তা তিথি মিত্র যে কেস তুলছেন না, এটা আপনি জানলেন কি করে? স্যার, আমি নিজে গিয়েছিলাম তিথি মিত্রের সঙ্গে কথা বলতে। উনি প্রথমে একটু হেজিটেট করছিলেন, কিন্তু এর পরে ওনার ফার্ম ডিসিশনটা আমাকে জানান। আপনি কি ওনাকে ইনসিস্ট করেছিলেন? নো স্যার, আমি তো ইনসিস্ট করতে পারি না, তবে আমি চেষ্টা করেছিলাম ওনাকে কনভিন্স করতে। তবে ওনার সঙ্গে কথা বলে মনে হলো উনি আমার চেয়ে আপনার কথাতে বেশি ইনফ্লুয়েসড হয়েছেন। আমার কথায়? হ্যাঁ স্যার, আপনি যেদিন ওনার সঙ্গে ওনার বাড়িতে কথা বলতে গিয়েছিলেন সেদিন আপনার কথা শুনে ওনার মনে হয়েছিল যে কেসটা তুলে নেওয়ার ঘটনাতে আপনি প্রচন্ড হতাশ হয়েছেন এবং দুঃখ পেয়েছেন। আমার দুঃখ পাওয়া বা হতাশ হওয়াতে ওদের কি যায় আসে? যায় স্যার, অনেক কিছুই যায়। কারণ ওনারা বুঝতে পেরেছেন যে অলোক মিত্রের মৃত্যুর কারণ আপনার ভুল চিকিৎসার জন্য নয়, এর পেছনে গভীর কোনো চক্রান্ত আছে। ওনারা সেটাই চাইছেন যে আসল অপরাধী কে সেটাই জানতে। ও, স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। আপনি কি খবরটা পেয়ে একেবারেই খুশি হননি? না, কারণ খুশি হওয়ার মতো তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। কিন্তু স্যার, এই কেসটা কোর্টে উঠলে তদন্ত হবে, আর তদন্ত হলেই তো... না, তদন্ত হলেই সত্যটা ধরা পড়বে না। বাট ওয়াই স্যার? তার কারণ অলোক মিত্রের টেস্ট রিপোর্টটা হসপিটালের ফাইল থেকে চুরি হয়ে গেছে, আর যিনি এই টেস্ট রিপোর্ট তৈরি করেছিলেন সে প্যাথোলজিস্ট, তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তিনি এখন স্মৃতিশক্তি হারিয়ে হাসপাতালের বিছানায় পড়ে আছেন। ফলত রিপোর্টটা ভুল ছিল না ঠিক ছিল
এটা মানুষ কোনোদিনই জানতে পারবে না। কি বলছেন স্যার? কি রে বাবা, গেল কোথায়? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, সুজাতা, কি রে কখন থেকে রিং হচ্ছে, কোথায় ছিলি? যাকে শোন, কাগজ পড়েছিস? বাজে খবর দিয়েছো তো একটা। বাজে খবর? ওই যে অলোক মিত্রের ওয়াইফ নাকি কেসটা তুলবে না বলেছে। কি কেস তুলবে না? হ্যাঁ, তাই তো বলেছে দেখছি। কিন্তু যেদিন আমি মদনবাবুকে টাকাটা দিলাম তখন তো উনি বললেন যে পরদিনই উনি এফিডেভিট করিয়ে নেবেন। তা পরের দিন তো একটা কপি তোর কাছে দিয়ে যাবার কথা ছিল। মনে ছিল না মা। দেখো না, টাকাটা যেদিন দিলাম তার পরদিনই তো ওর কানে কথাটা চলে গেল না, তারপর দিনই তো আমি চলে এলাম। আচ্ছা মা, কিন্তু কেসে তুলবে না কেন? তুলবে না সেটা ওদের ইচ্ছে। আমার মনে হয় নক্ষত্র কিছু বলেছে বোধহয়, জানলি? কি? ও কিছু বলেছে? ও কেন বারণ করতে যাবে? কেন করতে যাবে সেটা ওই জানে। ও যে কি বলছে কি করছে আমার তো কিচ্ছু বোধগম্য হচ্ছে না। হ্যালো সুজাতা, কি রে আমার কথা শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, শুনছি, বলো। তবে একটা কথা কি জানিস, এই সমস্ত রিপোর্টারদের না সমস্ত কথা বিশ্বাস করতে নেই। ওরা যা তা উল্টো পাল্টা যেরকম ইচ্ছে লিখে দেয়। আচ্ছা, অলোক মিত্রের ওয়াইফ কেসটা তুলবে না এই কথা পরিষ্কার লিখেছে? দেখলাম তো, তাই লিখেছে। যাকে শোন, কাগজটা তো বাড়িতে আছে, তুই পড়ে নে, আমি যাচ্ছি বাড়িতে গিয়ে কথা বলবো। হ্যাঁ, এখন আমি রাখছি। রাখি? আচ্ছা। এই গৌরাঙ্গ, একটু জল দিও তো। খবরের কাগজটা পড়লি? কি কাণ্ড বল দেখিনি। নেবার সময় হাত পেতে অতগুলো টাকা নিল, আর এখন বলছি কিনা কেস তুলবো না। নক্ষত্র অলোক মিত্রের ওয়াইফের সঙ্গে দেখা করতে গিয়েছিল? তাই তো লিখেছে। শুধু দেখা নয়, কি বলেছে দেখ, ওর ইচ্ছের বিরুদ্ধে নাকি আমরা অতগুলো টাকা দিয়েছি। ছি 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 ছি, আমাদের মান সম্মানটার কথা একবারও ভাবলো না বলতো? আচ্ছা, আমরা যা করেছি সেটা তো ওর ভালোর জন্যই করেছি। সবাই তো সব ভালো বোঝে না মা। আমি শুধু ভাবছি অলোক মিত্রের ওয়াইফের কথা। এতগুলো টাকা দেওয়ার পরেও কেসটা কেন তুললো না? আমাকে জানতে হবে। এখন আর জেনে কি করবি? আমার অতগুলো টাকা একদম জলে গেল। ইস, প্রভিডেন্ট ফান্ড থেকে তুললাম, যেখানে যা জমিয়েছিলাম, এই সার্টিফিকেট ওই সার্টিফিকেট সমস্ত কিছু ভেঙে ভুঙে টাকাগুলো তুলে আনলাম। ছি 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 ছি, নক্ষত্র একবারও টাকাগুলোর কথা ভাবলো না বল? আমি সেই কারণে টাকাটা দেওয়ার সময় ভয় পেয়েছিলাম। টাকাটা আমার দেওয়া উচিত হয়নি। ও, তার মানে এখন সব দোষ আমার?
না মা, তুমি এভাবে নিচ্ছ কেন? না, আমি বলছি দেখো, আমরা তো টাকাটা দিলাম, এটা তো একটা কম্প্রোমাইজ করলাম, সেটা ওর পক্ষে কত বড় অসম্মান বলো তো। ওর দিকটা একবার দেখতে হবে তো। তাহলে তুই বলতে গেলি কেন আমাকে? তুই বললি বলি তো আমি ওইভাবে টাকাগুলো জোগাড় করলাম। বল কোথা থেকে কিভাবে আমি টাকাগুলো জোগাড় করলাম, আর এখন তুই এই সমস্ত কথা বলছিস? আসলে আসলে ভুলটা আমারই হয়েছে। এতগুলো বছর এই মানুষটার কাছে থেকেও আমি চিনতে পারলাম না। যাকে ও যদি সেদে সেদে নিজের ঘাড়ে কেস নিতে চায়, তার জন্য আমরা আর কি করব? যা হবার হবে। মাঝখান থেকে আমার এক গাদা টাকা চলে গেল। টাকাটা আমি তোমার জলে যেতে দেব না মা। কি করব? টাকাটা আমি ফেরত চাইব। ফেরত চাইবি? ফেরত যে চাইবি, তোর কাছে কোনো প্রমাণ আছে? তোকে তো মদন ঘোষ বলেছিল যে এফিডেভিটের কপি দিয়ে যাবে পরের দিন, তাও তো দিয়ে যায়নি। টাকাটা ফেরত চাইবি কিসের জোরে? মনের জোরে, যেই জোরে আমি সেদিন টাকাটা ওদের দিয়েছিলাম। আমি ওদের মুখোমুখি গিয়ে দাঁড়াবো, দেখি ওরা কি করে অস্বীকার করে। তুই কি মদন ঘোষের কাছে যাবি নাকি? দরকার হলে আমি অলোক মিত্রের ওয়াইফ আর শালার কাছে যাব, গিয়ে বলবো ওরা যদি ভেবে থাকে আমি দুর্বল, ওরা ভুল ভাববে। আচ্ছা, তোর কি ব্যাপারটা বলতো ভাগ্নি? সারাক্ষণ মন খারাপ করে বসে থাকলে শরীরটা সেরে উঠবে কি করে? একটু হেঁটে চলে বেড়া, একটু হাসি ঠাট্টা কর। না সারাক্ষণ মুখে কুলু বেঁধে বসে আছে। কি ব্যাপার বলতো? কিছু না। কিছু না বলে শুনবো না। এই এত বড় বাড়িতে দুটো মানুষ বাড়লো, কোথায় বাড়িটা গম গম করবে, স্রোত বয়ে যাবে, না না দুজনে মুখে কুলু পেটে বসে আছে। তুই যেমন, তোর মাও তেমন। আচ্ছা, আমার কি গতি হবে বলতো? তোদের দুজনকে পেয়ে ভেবেছিলাম বাকি জীবনটা বেশ আনন্দে কাটিয়ে দেব, তা নয়, তোদের পাল্লায় পড়ে গুমড়া মুখ করে বসে থাকতে হচ্ছে। এটা কি সুন্দর হাসলি! একটু হাস না মা, একটু হাস না মা। জানিস মা, হাসতে না জীবনে কোনো দুঃখ থাকে না। যে জীবনটাকে ফেলে এসেছিস সেটা আবার ফিরে পাবি। দাঁড়া, আর জমিয়ে শচীন কর্তার গান শুনি আমরা। এমনি ভাবলি, ছোটবেলায় না আমার গান শেখার খুব ইচ্ছে ছিল। করেছিল জানিস, ওই চিলেকোটার ছাদে গলা সারতাম। তা 2-3 দিন গলা সাদার পর শরীরটা কেমন খারাপ হলো বুঝেছিস, আর গলা সাদা হলো না। মন খারাপ করে বিছানায় শুয়ে আছি, হঠাৎ পাশের বাড়ির মাসিমা আমার মাকে বলছে যে, ও দিদি, তোমার ছেলে গলা সারছে না কেন? ও ছাদে সত্য বড়ি তার ছেলে তারা শুকোতে দিতে পারছে না, ওকে গলা সারতে বলো, তাহলে আমাকে আর পাহারা দিতে হয় না। তুমি বাড়ি
বাড়িয়ে বলছি। আরে না রে, আমি বাড়িয়ে বলছি না, শোন না। আচ্ছা, তুই আমার কথা, আচ্ছা তুই আমার কথা বিশ্বাস না হয় তোর মাকে জিজ্ঞেস করুন না। তোর মা কি সর্বনাশ করছে, জরুরি কাজ ফেলেছি, জরুরি কাজ আছে। তুই গানটা শোন, আমি চট করে কাজটা সেরে আসি। মন্দিরা, মন্দিরা, আমি কি ভেতরে আসতে পারি? মন্দিরা, কি ব্যাপার? তখন থেকে ডাকছিস, সাড়া দিচ্ছ, আমি এভাবে দাঁড়িয়ে থাকবো? ভেতরে আসবো না? আচ্ছা, কি হয়েছে বলো তো? কথা বলবেন আমার সঙ্গে? কথা বলতে চাও না বলেই তো কাউকে কিছু না বলে আমার সঙ্গে দেখা পর্যন্ত না করে হাসপাতাল থেকে পালিয়ে এসেছিলে। না, কথাটা ঠিক নয়। বলা ভালো, আমি ভয় পেয়েছিলাম। ভয়? ভয় পেয়েছিলাম যদি আবার আমাকে ভুল বোঝো, যদি আমার উপর রাগ করো। যাক সব কথা, তুই বলো কেমন আছো? আমার কেমন থাকা না থাকাতে তোমার কি যায় আসে রঞ্জন? যায় আসে, তুমি জানো যায় আসে। তুমি সুস্থ থাকো, ভালো থাকো, এটা আমি সব সময় চেয়েছি মন্দিরা। এই বলো, অসীম বাবু কেমন আছেন? জানি না, জানতে চাইও না। আমার জীবনে অসীমের আর কোনো অস্তিত্ব নেই। বুঝলাম। আচ্ছা বেশ, আমি চলি। দাঁড়াও, যা বলতে এসছো সেটা বলে যাও। কি আশ্চর্য, তুমি আবার আমাকে... আমি সত্যি তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম, মানে এটা জানতে যে তুমি কেমন আছো, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই, তুমি বিশ্বাস করো। তাই নিয়ে তোমার যদি এতই উদ্বেগ রঞ্জন, তবে কাউকে কিছু না বলে হাসপাতাল থেকে ওরমভাবে চলে এসেছিলে কেন? হাসপাতালের বেডে শুয়ে প্রত্যেকটা মুহূর্তে আমি ভেবেছি এই রঞ্জন আমার সঙ্গে আসবে দেখা করতে। ডাক্তার সেন, সিস্টার শিউলি, সবাই তোমাকে অনুরোধ করেছে আমার সঙ্গে দেখা করে যেতে। তুমি তাতে কারো অনুরোধ রাখোনি। আমাকে কিডনি দিয়েছো, সেটা পর্যন্ত গোপন করেছো। কেন রঞ্জন, কেন? মুশকিলটা কি জানো মন্দিরা, তুমি তো সব সময় আমাকে ভুল বুঝে এসেছো। আমি তোমার খুব ভালো বন্ধু মন্দিরা, চিরকাল। আর সে বন্ধুত্বের দাবি নিয়ে আমি যখনই তোমাকে কিছু দিতে চেয়েছি, তুমি না বলেছো, আমাকে ভুল বুঝেছো, আমাকে আঘাত দিয়েছো। হয়তো তুমি ভেবেছো যে আমি অনেক বড় কোনো প্রতিদান চাই তোমার কাছ থেকে, তাই না? বিশ্বাস করো, আমি আমি শুধু তোমাকে দিতে চেয়েছি, বদলে আর কিচ্ছু চাইনি, কিচ্ছু না। আর কি, তুমি সুস্থ আছো, ভালো আছো, এটা জেনে গেলাম, ব্যাস আমি নিশ্চিন্ত।
হ্যাঁ, হ্যাঁ, তোমাকে ভালোবাসি আজও। কিন্তু সেই ভালোবাসার মধ্যে তো কোনো স্বার্থ নেই, আগেও ছিল না, এখনো নেই। চলি। না রঞ্জন, রঞ্জন শোনো, রঞ্জন যেও না, রঞ্জন, রঞ্জন শোনো, রঞ্জন যেও না, রঞ্জন, রঞ্জন যেও না, রঞ্জন, রঞ্জন যেও না। অগ্নি আজ ভাবছিলে জমিয়ে বিরিয়ানি খাবো। অগ্নি, অগ্নি তুই কাঁদছিস কেন? কি হলো? অগ্নি, বড় মামা আমার জন্য একটা কাজ করতে পারবে? একটা কেন 100টা কাজ করবো। তাই তোর বড় বাবা হয়েছে কি করতে? কি বল, কি করতে হবে বল? তোমাকে একটিবার হাসপাতালে যেতে হবে। এই হাসপাতাল, হাসপাতাল? আমার তো কোনো রোগ হয়নি। না হোক তবু যেতে হবে স্পন্দন হাসপাতালে। স্পন্দন? হ্যাঁ, স্পন্দন।